তিন ধরনের আত্মীয়র সাথে কখনোই সম্পর্ক রাখবেন না। এক নম্বর হচ্ছে যারা ধর্ম থেকে সরে গেছে, যে ধর্ম থেকে সরে গেছে তার সাথে সম্পর্ক রাখবেন না, কারণ সে পাপাকারে লিপ্ত হয়েছে। হ্যাঁ, এইগুলো লোকের সাথে সম্পর্ক রাখলে তুমিও পাপাকারে লিপ্ত হবে। 2 নম্বর হচ্ছে যে অন্যায়কারী জুলুমকারী ব্যক্তি, তার সাথে সম্পর্ক রাখবেন না। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খায়, ঘুষ খায়, তার সাথে কখনোই সম্পর্ক রাখবেন না। এই 3 ধরনের আত্মীয়র সাথে কখনোই সম্পর্ক রাখবেন না, তাহলে নিজের মান সম্মান বজায় থাকবে না। মধ্যবিত্ত সংসারে 15,000 টাকায় পুরো সংসার খরচ করেও মাসে জমবে 7,000 টাকা, প্রমাণিত। সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক সময় আমরা যেভাবে জীবনযাপন করছি, যতটুকুই সঞ্চয় করছি তার থেকে কিন্তু বেশি আমাদের খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো 1 নম্বর তো ধৈর্য নিয়ে থাকতে হবে, একটু ভেবে দেখতে হবে। পরিকল্পনা করলে আপনিও হয়তো ভালোভাবে চলতে পারবেন সংসারের বিষয়ে, বা ভালোভাবে বেঁচে থাকা সম্ভব। কোথায় খরচ করতে হবে আর কোথায় খরচ থামাতে হবে, এই বিষয়গুলি যদি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনার যে ইনকাম সেই ওই একই ইনকামের মধ্যে যেভাবে আছেন বা যেভাবে জীবন চালাচ্ছেন, আরও সুন্দরভাবে জীবন চলা সম্ভব, বা ভবিষ্যতের জন্য কিছু হলেও সঞ্চয় করা সম্ভব। যারা হাজিরা করে তারা কিভাবে সঞ্চয় করে, তারাও তো কষ্ট করে হাজিরা করে। হ্যাঁ, তারাও কিন্তু সঞ্চয় করে কিছু না কিছু ভবিষ্যতের জন্য। গ্রামের বউ হয়ে ঋণের বোঝা থেকে যেভাবে মুক্তি পাবেন। ঋণ কেন করব আমরা? মোট কথা হলো, ঋণ কেন করব? গ্রামেরই হোক আর শহরেই হোক, আমরা ঋণ মুক্ত থাকবো সবসময়। ঋণ কেন করব? ঋণ কখন হয়? যখন আমরা যখন আমরা মনে করো টাকা পয়সা হাতে থাকে না, আলসেমি ভাব করি, ইনকাম করতে চাই না, কষ্ট করতে চাই না, তখন কি করি? একটা লোন নেই, কিস্তি হলেও লোন নেই। যে না, 3 লাখ টাকা লোন নিলাম, একটা বাড়িতে ছাদ দিলাম, বা অন্য কোনো একটা মোটা ব্যবসা করলাম, তারপরে ওই মাসে মাসে একটা করে কিস্তি দিলেই হয়ে যাবে। এই ভাবনা চিন্তা কিন্তু বাদ দিতে হবে, কারণ যখনই আমরা ঋণ দেওয়া আর নেওয়া, এই দুটোই কিন্তু নিষেধ। এই দুটো থেকে বিরত থাকতে হবে আমাদের, কারণ আমাদের যতটুকুই আছে ততটুকুর মধ্যে, সাধ্যের মধ্যে আমাদের সংসারটাকে পরিচালনা করতে হবে। ওই জন্য ঋণ মুক্ত সবসময় থাকতে হবে, তাহলে আমরা কিছু জমাতে পারবো। 7,000 টাকা মাসে জমাতে পারবো। কিভাবে জমাবেন সেটাও তোমাদের বলছি, আলোচনা সেই বিষয়ে করতেছি আর কি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। সঞ্চয় করা কিন্তু অত সহজ না, খুবই কিন্তু কঠিন কাজ। কিন্তু সেটাকে আস্তে আস্তে অভ্যাসে পরিণত করতে হবে। সেই সঞ্চয় জিনিসটাকে অভ্যাসে যদি আমরা পরিণত করি, তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না, কঠিন কাজটাও সহজ মনে হবে আর কি। মধ্যবিত্ত সংসারে 15,000 টাকায় পুরো সংসার খরচ করেও মাসে জমবে 7,000 টাকা, প্রমাণিত। ডেইলি বাঙালি ব্লগ আর সবজি বাজার গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, একটা কথা কি, উচ্চ বিলাসিতা আমাদের চলবে না, উচ্চ বিলাসিতা করাই যাবে না। যেমন হাতে একটা ঘড়ি আছে, কম দামি একটা ঘড়ি আছে, 400-500 টাকার ঘড়ি আছে। তো আমি যদি আরও 1,500, 2,000 বা 7,000 টাকার দামি বা 10,000 টাকার দামি ঘড়ি হাতে দেই, তাহলে কি চলবে? এই উচ্চ বিলাসিতাগুলো আমাদের বাদ দিতে হবে, তাহলে কিন্তু সংসারটা সুষ্ঠুভাবে চলেও কিন্তু মাসে একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবো। এই উচ্চ বিলাসিতাগুলো আমাদের বাদ দিতে হবে, এড়িয়ে চলতে হবে সব সময়। ঘরে একটা ফ্রিজ আছে কম দামি বা পুরানো বা নষ্ট হয়ে গেছে, ওটা কি করলাম,
উম, বিক্রি করে দিয়ে আর একটা নিলাম, এটাকে কিন্তু উচ্চবিলাসিতা বলে। ওই ফ্রিজটাকেই আমরা ঠিক করে চালাতে হবে আমাদের। ঘরে একটা ফ্যান আছে নষ্ট হয়ে পড়ে আছে, সেটাকে ঠিক করতে হবে, সেটা ফেলাই দিয়ে আর একটা নতুন কিনলে চলবে না, এটাকে বলে উচ্চবিলাসিতা। তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারি তাহলে কিন্তু মানে 7,000 টাকা করে প্রত্যেক মাসে জমাতে পারবো। দেখুন একটা কথা কি তোমাদের বলছি, বুদ্ধিটা খাটাতে হবে, ব্রেনটা খাটাতে হবে, সব সময় নিজের মগজকে মানতে বাধ্য হতে হবে যে না, আমাকে প্রত্যেক মাসে 7,000 টাকা জমাতে হবে। 15,000 টাকার মধ্যে, মানে 15,000 টাকার মধ্যে 8,000 দিয়ে আমাকে পুরো সংসারটা চালাতে হবে, পুরো মাসটা চালাতে হবে, আর 7,000 টাকা আমাকে সেভ করতে হবে। সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর খরচ করার আগে কিন্তু একটা খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে যে মুদিখানার খরচ কত লাগবে, কাঁচা বাজার আর মাছটা বাদই দিলাম, ওটা প্রত্যেক দিনেই, কাঁচা সবজিটা তুমি সপ্তাহে একদিন বা মানে সপ্তাহে 2 দিন তো করতেই হবে কাঁচা সবজিটা। আর মাছ বাজারটা প্রত্যেক দিনে ওটা রেখে দিলাম, যাদের ফ্রিজ নেই তারা তো প্রত্যেক দিনে মাছ বাজারটা করতেই পারে, আর যাদের ফ্রিজ আছে তারা তো এক সপ্তাহের বা সপ্তাহে 2 দিন মাছ কিনে এনে ফ্রিজে রেখে দেয়, তাই না? ফ্রিজের মাছ না খাওয়াই ভালো। এমনিতে তো বরফ দেওয়া মাছ থাকে, আবার ফ্রিজে এনে রাখো, কত কত বাসি বাসি আর কি মাছ খেতে হয়, তাই না? তো এই যে দেখুন, এবার আমি এইগুলো আর কি মানে মানে টুকিটাকি সংসারে কাজ গুছিয়ে নেব। এবার আমি বস্তাগুলো একটু ঝাড়াঝাড়ি করে নেব, তারপরে একটু রুমটা ঝাড়ু দিয়ে নেব। এখানে ডিম আছে, ডিমগুলো এখন আর কি করব না, ওটা কালকে করব। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মনে করো আমার লেগিস আছে 8-10টা, কুর্তি আছে 15-20টা, ওড়না আছে অনেক আছে, কিন্তু এগুলো দিয়ে আমার চলে। তা এগুলো দিয়ে যদি আমার চলে তাহলে কিনবো কেন? 2-3টে যদি তুলে রাখা হয়, বিয়ে বাড়ি যাওয়া বা অনুষ্ঠান বাড়ি যাওয়া, কোথাও যাওয়ার জন্য 2-3টে জামা হলেই ফাটাফাটি। তো এইগুলো থাকা সত্ত্বেও যদি আরও কিনি তাহলে কি হবে? এটাকে বলে উচ্চবিলাসিতা। যে সংসারে যত চাহিদা কম, সেই সংসারে তত বেশি শান্তি, তত বেশি টাকা সেভ হবে, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন সব সময়। আর আমি ওই সংসারে কাজ গুছিয়ে মানে আজকের মানে বিকালের ব্লগ আর রাতের ব্লগ একসঙ্গে আর কি এডিট করলাম। বিকেলে এসেছি আমি মুরগির ফার্মে, কয়েকটা আর কি মুরগি কেনার জন্য এসেছি। যাই হোক, আমার মুরগি আর কি কমে গেছে, সেই জন্য পুরান হয়ে গেছে মুরগিগুলো, ডিমের প্রোডাক্ট কমে গেছে, সেই জন্য আরও 6 পিস মুরগি কিনে নিলাম। তো টোটালে আগের আছে মনে হয় 15টা, আজকে 6টা নিলাম, তো 21টা হয়ে গেল। আরও আর কি ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবো, আর কিছু জমিয়ে আর কি অল্প অল্প করে কয়েকটা লাগাবো। বেশি মুরগি থাকলে ডিমের প্রোডাক্টটা ভালোই হয় আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, খুব ভালো লাগবে। এই যে গ্রামের ব্লগ, সবসময় আমি গ্রামেরই ব্লগ শেয়ার করি। আর এখানে লাউ হয়েছে, কচি কচি লাউ হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। একদিন এখান থেকে একটা লাউ কিনে নিয়ে গেছি 10 টাকা দিয়ে, মাছ দিয়ে রান্না করেছিলাম, যা টেস্ট লাগছিল হেভি। তো আর একটা লাউ আজকে কিনে নিয়ে যাব, একটা বড় লাউ আছে, বলছে কি না এই লাউটা বিক্রি করব না। তো বললাম যে এই লাউটা যদি না দাও তাহলে আর একটা কচি লাউ আমাকে দাও, 10 টাকা আমি দিয়ে দেবো। তো বলি কি ঠিক আছে। তো চলে আসলাম আর কি বাসায়। তো দেখা যাক কি রান্না হবে আজকে। রান্না আজকে কি হবে, মানে ডিম তো সব সময় থেকেই যায়, তো ভাবলাম যে মানে ফেটে গেছে, 2-3টে ডিম ফেটে গেছে, তো ভাবলাম যে না আরও কয়েকটা ডিম দিয়ে আর কি করি, যেহেতু আমার বোন এসেছে, বোনের মেয়ে এসেছে, যদি আসে তা খাবে, নাহলে আমরাই খাবো। তো এই যে দেখুন, এখানে হামানদিস্তায় মশলা আর কি পেস্ট করে নিচ্ছি। অল্প স্বল্প মশলা তো প্রত্যেক দিন এতই হামানদিস্তাই করি, কারণ মিক্সার গ্রাইন্ডারে বেশি করে মশলা দিতে হয়, তো ওই জন্য মিক্সার গ্রাইন্ডারে করি না। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আজকে রান্না হচ্ছে ডিম, আর এখানে হচ্ছে আলুর ঘাটি, উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি, যাকে বলে আলু ঘাটি রান্না, আর বড়া হচ্ছে পুঁই শাকের বড়া করেছি। তো এই দিয়ে 2 বেলা খাওয়া হয়ে যাবে। এই লাউটা কিনে নিয়ে যাব। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন, এই একটা হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এই লাউটা কিনে নিয়ে যাব। ছোট ছোট বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আর কি।
এই ভাবিটি আর কি খুব পরিশ্রম করে, দাদাটাও খুব পরিশ্রম করে। এনাদের হাঁসের ফার্ম আছে, মুরগির ফার্ম আছে।